দাঁড়াও মন্ত্রী, তোমরা সবাই রাজপুত্রর পিছনে দৌড়াচ্ছ কেন? আমরা অনেক জ্বালাতে আছি, আমাদের রাজপুত্র 1 মাস ধরে গোসল করে না, তাই রাজা মশাই হুকুম করেছে রাজপুত্রকে গোসল করানো। আর রাজা মশাই এটা বলে দিয়েছে রাজপুত্রকে যে গোসল করাতে পারবে সে যা চাবে রাজা তাই দিয়ে দিবে। কি চলো আমিও যাব, চলো। আরে আরে ভাই, তোমরা রাজপুত্রর পিছনে দৌড়াচ্ছ কেন? আরে ভাই, রাজপুত্র 1 মাস ধরে গোসল করে না, যে তাকে গোসল করাতে পারবে সে যা চাবে রাজা তাই দিয়ে দিবে। রাজকুমার, রাজকুমার, রাজকুমার বাহিরে আসো, তোমাকে ভালোবাসা দিয়ে গোসল করাবো। রাজকুমার বাহিরে আসো, তোমাকে অনেক টাকা দিব আর আমি তোমাকে ঠান্ডা ভাবে গোসল করাবো না। রাজকুমার বাহিরে আসো, আমি গরম পানি এনেছি, তোমার ঠান্ডা লাগবে না। রাজকুমার আমার কথা শোনো, তুমি বাহিরে আসো, আমার একটা সুন্দর মেয়ে আছে, আমার মেয়ের সাথে 1 রাত থাকতে দেব তোমাকে। এই দেখো আমার মেয়ে কত সুন্দর। আমি এসেছি গোসল করব। চলো সবাই দাঁড়াও, আমি শুধু ওই কাকুর পানিতে গোসল করব। হ্যাঁ, আমার মনের আশা পূরণ হয়ে যাবে। তাড়াতাড়ি কাপড় খুলে ফেলো, শীত। পানি ঢালো। তার আগে আজকে দেখবো তুমি কি মন্দির ঘরটিকে বেশি ভালোবেসে থাকো নাকি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো। যদি তুমি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে ভালোবেসে থাকো তাহলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে দাও আই লাভ ইউ আল্লাহ। মরে গেলাম। আরে আরে রাজকুমার মরে গেল, তাড়াতাড়ি যাও, গরম পানি ঢালো। দাঁড়ান দাঁড়ান, আমি যাইতেছি। মরে গেলাম মরে গেলাম, গরম পানি গরম পানি। শরীর জ্বলে পড়ে গেল। खत्म बाय बाय রাজকুমার, আরে তুই তো আমার রাজকুমারকে মেরে ফেললি গরম পানি দিয়ে।